বাসন মাজা হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। আর দেখো লাড্ডু আছে, ঠিক আছে, একটা লাড্ডু নিয়ে নি। আর এখানে একটু কিশমিশ আর খেজুর আছে, আমি সংসারের কাজও করি প্লাস নিজের যত্নও নি সংসারের কাজের ফাঁকে ফাঁকে। আবার বলে কিরকম তুমি মিথ্যে কথা বলছো। মর্নিং বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে কটা বাজে তোমাদের দেখিয়ে দিই, 10টা 10ও হয়নি, ঠিক আছে। আর টিভিতে কিন্তু আমার অলরেডি গান চলছে, কপিরাইট খেয়ে যাব। তো মোটামুটি কাজ কমপ্লিট, একটুখানি শুধু বাকি আছে, টাচ আপ বাকি আছে। অফ ক্যামেরা আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এখানে দেখো মেয়ে কী সব করছে, হ্যান্ডক্রাফটের কাজ করছে। তো এগুলো সব কাটাকুটি রয়েছে, এগুলো গোছালে অবস্থা খারাপ করে দেবে, আর চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দেবে। তো এই তো তোমাদের দেখিয়ে দেবো, হ্যাঁ, আমি কীভাবে একদিন ভিডিও করে দেখিয়ে দেবো আমি কীভাবে ড্রয়ার বলো কভার মানে অর্গানাইজড করি, দেখিয়ে দেবো। সব কিছু মোটামুটি হয়ে গেছে। আর দাঁড়াও, এখানটা না, এগুলো সব মেয়ের প্রজেক্টের জিনিস থাক। আর এই তো রোদ দেখেছো কি পরিমাণে রোদ, দেখো খাটফাট পরিষ্কার পরিচ্ছন্ন সব মোছা কমপ্লিট। তো এই তো বন্ধুরা, একবার তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম আমার বেডরুম পুরো ক্লিন করা হয়ে গেছে। এই যে দেখিয়ে দিলাম, এরপর আমি তোমাদের আর কিচ্ছু দেখাতে পারবো না, ঠিক আছে, কারণ পুরো লন্ডভন্ড হয়ে যাবে। কারণ মেয়ে এক্ষুনি চলে আসবে প্রজেক্ট করতে, বেডরুমের অবস্থা হালাত খারাপ করে দেবে। জাস্ট দেখিয়ে দিলাম। আর ড্রয়িং রুমও পুরো পরিষ্কার, ড্রয়িং রুম বলো কি ডাইনিং রুম বলো তোমরা যাই বলো, সেটাও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো, দেখেছো। আর ঠাকুর ঘরে মেয়ে পড়ছে, আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি স্নানে যাচ্ছি, স্নান করে ঠাকুর ঘরেই যাবো ছাদ থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা মোটামুটি দেখলে ঘর দোর টোটা আমার ঠিকঠাক টিপটপ অর্গানাইজ রয়েছে। আর তোমাদের আমি হার্ডলি হাতে ধরে বলছি 15 থেকে 20 মিনিট পর যদি আমি ভিডিও অন করে আমার পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, তখন তোমরা বলবে এ বাবা শর্মিষ্ঠা, তোমার এই ঘরের কি অবস্থা, পুরো মেসি হয়ে থাকবে। মানে কাগজপত্র টুকরো করে প্রজেক্ট হচ্ছে তো, হ্যাঁ, তারপরে কাগজপত্র চারদিকে ফ্লোরে ছড়ানো ছিটানো থাকবে, এখানে কপি ওখানে বই, মানে বিধিবিচ্ছিরি অবস্থা হয়ে থাকে। তো সেগুলো কি আমরা ক্যামেরা অন করে তোমাদের দেখাবো? দেখো আমার ঘরদোর কত মেসি হয়ে থাকে। তোমরা কি করো, শুধুমাত্র ক্যামেরার ফ্রন্ট সাইডটা দেখো, মানে আমরা যেটুকু দেখাই তোমরা সেইটুকু দেখো, কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কী অবস্থা থাকে সেটা তোমাদের তা দেখাই না। ওই জন্য সবসময় যেটা দেখবে সেটা দেখে লাফালাফি নাচানাচি কখনো করতে যাবে না। ওর ঘর দোর ওর সংসার এত পরিপাটি টিপটাপ সবসময় থাকে, আমার কেন থাকে না? এটা ভুল কনসেপ্ট। আমাদেরও থাকে, প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে থাকে। আমি ছেড়ে দিই, আবার ইভিনিংয়ে গিয়ে পরিষ্কার করি। আগে কি করতাম, এই নোংরা হচ্ছে এই পরিষ্কার করছি, মাথা কাজ করতো না, মাথা গরম হয়ে যেত। বাট এখন ঠিক আছে, এখন ও হচ্ছেও। আর সত্যি কথা বলতে গেলে যে সংসারে বাচ্চা কাচ্চা ধরো বাচ্চা মানে স্টুডেন্ট রয়েছে, বেশি করে স্টুডেন্ট রয়েছে, তারা পড়াশোনা করছে, প্রজেক্ট করছে, তাদের ঘরদোর সবসময় পরিষ্কার টিপটপ থাকে না। যারা একা থাকে, সারাদিন একা সংসার করছে, বাচ্চা কাচ্চা নেই, হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, একা রয়েছে, তাদের ঘর সবসময় টিপটপ পরিপাটি থাকতেই পারে, কারণ তাদের নোংরা করার কেউ নেই, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আর ছোট বাচ্চা থাকলে ও তো বলারই মতন না, ও করার আর না করার সমান। আমি বলবো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরে এত পরিষ্কার টিপটপ রাখার কোনো দরকারই নেই, কারণ এই পরিষ্কার টিপটপ রাখে। আর একবার আমি তো জানি, আমিও তো মা, আমারও তো সন্তান ছিল, তবে আমার মেয়ে অতটা দুষ্টু ছিল না, বা অতটা ভাঙচুর বলো, অতটা মানে নোংরা করতো না, মেসি করতো না। কারণ আমি ছোটো থেকেই ওকে শিখিয়েছি, তুমি যেখান থেকে জিনিস নেওয়াবে ঠিক সেই জায়গাতেই জিনিস রেখে দেবে, এইভাবে ওকে শিক্ষা দিয়েছি। তো ও করে, বাট এখন আর পারে না গো, এখন এতটা প্রেশার হয়ে গেছে না, এখন আমিও প্রেশার দিই না। ও ঘর নোংরা করে চলে আসে, আমি ঠিক টাইমে গিয়ে পরিষ্কার করে আসি। তোমাদের এক্ষুনি দেখালাম না বেডরুমটার কী অবস্থা, প্রজেক্ট কেটেছে। আইলাম তুই এবার এতে যা, কী বলবো ভুলে গেছি, ঠাকুর ঘরে গিয়ে পড়, তারপর আমি তোকে ডেকে নেবো বেডরুমটা ক্লিন করে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। আমি তো এখানে গান চালিয়ে দিয়েছি, দেখো এই যে গান চলছে।
চলো আর বকবক করবো না, স্নান করে নিই, পুজো করে নিই, তারপর তোমাদের কী কী রান্না বান্না হচ্ছে। ও আর একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে তো আমার ভীষণ খুশির দিন, মানে আজকে খুব খুশি, আমি খুব খুশি। কেন খুশি না খুশি সেটা তোমাদের সাথে এখন বলবো না, সেটা তোমাদের সাথে ইভিনিংয়ে শেয়ার করবো। ওই জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে। এখন যদি বলে দিই তাহলে তোমাদের সাসপেন্সটা থাকবে না। আমার ভীষণ খুশি হচ্ছে আজকে, জানো তো। যাই হোক, মানে কষ্ট হোক যাই হোক, আমার খুব খুশি মনে। চলো চলো চলো, আমি স্নান টান করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। চলো। সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিলে না, দেখবে নিজেকে একটা রিফ্রেশ লাগে। তারপর বেলাতেও আবার রান্নাবান্না কমপ্লিট করেও কিন্তু আরেকবার আমি স্নান করে ফেলি, কারণ ওই এঁঠোকাটা ঘেটে না আমি থাকতে পারি না, তখন আরেকবার আমাকে কিন্তু স্নান করতে হয়। আর গরমকালে 2-3 বার স্নান করা তো কোনো ব্যাপারই নয়। যাই হোক, আমি যে শার্টটা এখন পরলাম তুতে কালারের, আমাকে অনেকে কমেন্ট করে বলেছো, যেমন জয়শ্রী, আরও 2-3টে বন্ধু কমেন্ট করে বলেছিল যে এটা আমি কোথা থেকে কিনেছি। তো এই যে শার্টটা আমি এখন পরলাম, এটা কিন্তু আমি মিশো অ্যাপ থেকে কিনেছি। ভীষণ ভালো, কমফোর্টেবল। তোমরা যদি পারচেস করতে চাও বলো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আচ্ছা, মৌমিতা আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তোমার ডে টু নাইট স্কিন কেয়ার রুটিন জানতে চাই। ঠিক আছে ডিয়ার, আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো স্কিন কেয়ারের ওপরে। তোমরা কেউ যদি আরও কিছু জানতে চাও স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে, আমাকে কমেন্ট করো, আমি এই নিয়ে কিন্তু ডিটেলসে একটা ভিডিও বানিয়ে নেব। চলো, আমার কাচাকুচি হয়ে গেছে, এবারে যাই। চল বাবা, দেখেছো কি অবস্থা, এখানটা রেখেছি, থাক। এবার কি রোদ রে বাবা, উফ কি রোদ এ বাবা। তাহলে একবার তোমাদের দেখিয়ে, দেখো এই পাশটা ভর্তি ফুল হয়ে গেছে, দেখো এই দেখো, এখানে লাল, অরেঞ্জ, কত রকমের জবা। আর এই দেখো থোকা পিঙ্ক, এই দেখো, দেখেছো এই একটা থোকা, এই একটা থোকা, আর এই একটা থোকা পিঙ্ক, এই দেখো, দেখেছো। ওখানে আর একটা লাল জবা আছে, এখানে প্রচুর ফুল ফুটেছে। এখানে এটা অরেঞ্জ, তোমরা বুঝতে পারছো না, বাট এটা অরেঞ্জ কালারের জবা। এখানে তো লাল হয়েছে। চলো তুলে নিই আগে। আমি যখন আমার ভিডিওতে ছাদ বাগান দেখাই, আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি মানে বিশ্বাস করো আমি পুরো আপ্লুত। অনেকে তোমরা কোয়েশ্চেন করেছো দিদি ভাই তুমি গাছে কি সার দাও, কি খাবার দাও, কিভাবে যত্ন করো। আমি কিন্তু এর আগে অনেকবার ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমার নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমার চ্যানেলে অ্যাড হয়েছো, তাদের জন্য আর একবার কিন্তু আমি ভিডিও করে দেখিয়ে দেবো যখন আমি গাছে খাবার দেবো। যে বাসন মাজা হয়ে গেছে, চলো। কি রোদের তেজ বাবা, ঠাকুরের জলগুলো ভরে নিয়ে আসলে হয়ে যাবে। ওম ব্রহ্ম পরব্রহ্ম। প্রত্যেকটা দিন স্নান করে আমি যখন জোরে জোরে আদ্যাস্তব পড়ি বা হনুমান চালিসা পড়ি, এটা যে আমার মধ্যে কতটা পজিটিভিটি এনে দিয়েছে এটা আমি বন্ধুরা তোমাদের বলেও বোঝাতে পারবো না। এটা ফিল করতে হবে। তুমি যখন পড়বে না এই আদ্যাস্তব বা হনুমান চালিসা, শুধু আদ্যাস্তব হনুমান চালিসার কথা আমি বলবো না, যে কোনো ঠাকুরের, তোমরা যে ঠাকুর মানো প্রত্যেকটা ঠাকুরের কিন্তু স্তব পাঠ আছে, প্রত্যেকটা ঠাকুরের কিন্তু একটা করে ইন্ডিভিজুয়ালি বই থাকে। না থাকলেও যদি এক পাতা করে তোমরা গীতা পড়ো না, তোমরা দেখবে তোমাদের মধ্যে পজিটিভিটি না 100 গুণ বেড়ে গেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় টানা 30 দিন করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে তোমরা বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। রাধে 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 রাধে। জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান।
ব্রেকফাস্ট করে নিচ্ছি। মা তো নেই, একাই খাবো, আর মাও থাকলেও তো খায় না, দেখো তো। চলো পাউরুটিটা কড়া করে ভেজে নিয়ে সেঁকে নিলাম। এই হচ্ছে আমার, আর এই দেখো লাড্ডু আছে, ঠিক আছে, একটা লাড্ডু নিয়ে নিই। আর এখানে একটু কিশমিশ আর খেজুর আছে, এটা খেয়ে নিই। যা পাই হাতের সামনে, আমাদের বলি আমার সেরকম ব্যাপার না যে ওটাই খেতে হবে সেটা খেতে হবে, এখনো সিঙ্কের বাসন মাজা হয়নি, সেরকম কোনো ব্যাপারই না। আর এই যে বেদানা, বিটরুট আর মুসুম্বি মেয়ের বার করে রেখেছি, খেয়ে নিয়ে তারপর জুস করে দেবো। তো চলো আগে আমি একটু খেয়ে নিই। হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে গো, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। পুজো ঘরে গেলে একটু দেরি হয়ে যায় না, পুজো করতে আমার অনেকটা সময় লাগে, ঠাকুরের স্তব পাঠ করে তারপরে করতে হয়। চলো ঘরে গিয়ে খাই, মেয়ে প্রজেক্ট করছে আর রান্নাঘর নিয়েছে। হ্যাঁ, ঘরে গিয়ে খাই। এই যে খাবার নিয়ে নিয়েছি। চলো বাবা, কি সুন্দর ফ্যানের তলায় বসে আছিস। রে, আমি একটু খেতে এলাম, খেয়ে নি। পাচ্ছি না গো, বাইরে এত গরম, ডাইনিংয়ে এত গরম, দেখা যাচ্ছে না। তাও বেডরুমটা একটু পর্দা ফর্দা দেওয়া থাকলে, সামনে একটা বড় গাছ আছে তো, ওই গাছটায় ভালো হাওয়া আসে। যদি হাওয়া হয় না, প্রচুর হাওয়া বেডরুমে। ওই জন্য একটু 5 মিনিট বসে নিই, তারপর রান্নাঘরে যাবো। চলো, তাই হচ্ছে আজকে আমার। জয় গুরু। হোক ভাজা। আর এখানে এই যে আমার রস রেডি মেয়ের জন্য। 1 খেপ হয়ে গেছে ছাকা, আর এই 1 খেপ করবো, বুঝলা? তো বন্ধুরা, এটা কি গান চলছে বলো তো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই বইটা আর এই নায়ককে কার কার ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও। আমার এত ভালো লাগতো, এত ভালো লাগতো, আমি কি বলবো। মানে আমি প্রত্যেকটা বই দেখতাম, এত ন্যাচারাল অভিনয় করতো। কিন্তু যেদিন আমি ব্যাড নিউজটা শুনি যে ও সুইসাইড করেছিল, মনে হয় সুইসাইড করেছিল, ঠিকঠাকভাবে তো খবরটা পাওয়া যায়নি, এত মন খারাপ লাগছে, এত মন খারাপ লাগছিল, আমি কি বলবো। আমি যেমন ইস, একটা বাচ্চা জলজ্যান্ত ছেলে, বেশি বয়সও না, একদম ব্রাইট ফিউচার যাকে বলে এনার ছিল, মানে এর ছিল, এত ভালো অ্যাক্টিং করতো। দেখো কি অবস্থা হলো, কিসের থেকে হলো তার ঠিক ঠিকানা নেই। আমার কি মন খারাপ লাগছিল তোমায় আমি কি বলবো। যখন আমি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে না ইউটিউবে ওরা ফার্স্ট দেখেছিলাম নিউজটা, আমি তো শকড। মানে আমি বিশ্বাস করে আমি মানে ভাবতেই পারিনি যে এরকম একটা ছেলের এই পরিণতি হতে পারে, আমি ভাবতেই পারিনি। তারপরে আমি আমার বোনকে ফোন করি, হ্যাঁ রে খবরটা দেখেছিস? বলছে হ্যাঁ দিদি দেখেছি। কি বাজে লাগছে বল, কি মন খারাপ। কদিন প্রায় আমার তো মানে 7 দিন ধরে আমি পুরো একটা মানে ট্রমার মধ্যে ছিলাম, মানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কেমন যেন লাগছে। আর সবচেয়ে বড় কথা জানো তো, এই গানগুলো আমি দেখতামই না। মানে যখনই আমার এই গানগুলো আসতো না, যখনই আমার এই গানগুলো আসতো না, আমি সঙ্গে সঙ্গে স্ক্রল করে বেরিয়ে যেতাম, মানে দেখতে পেতাম না গানগুলো। কেমন যেন তখন মনে পড়ে যেত এইসব ঘটনাগুলো, মানে এইসব ইয়েগুলো। তো যাই হোক, তোমরাও কমেন্ট করে বলো হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতকে তোমাদের কার কার ভালো লাগে। ও বাবা, আরেকজন চলে এসছে। চলো ঘেমে নিয়ে পুরো স্নান। আর তোমরা ভাবছো না যে শর্মিষ্ঠা আবার নাইটি চেঞ্জ করে নিল, ওই নাইটিটা পুরো ভিজে জাপ হয়ে গেছে কাজ করতে করতে, তো ওই জন্য আবার মেলে দিয়েছি। আবার এই নাইটিটা পরলাম, আবার এইটাও ভিজে গেছে, আরেকবার গায়ে জল ঢালবো, তারপর চেঞ্জ করে আবার ওই পিঙ্ক নাইটিটা পরবো। হ্যাঁ, চলে এসছে কানে ফোন। ফোন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, সারাদিন কানে ফোন, সারাদিন কানে ফোন, সারাদিন কানে ফোন। যখনই ফোন করি এই ফোন রাখছি, আমি ভুলভাল গান করতে শুরু করে দেবে, তোমরা তখন হাসবে। চল টাটা টাটা। সত্যি জামুল গাছ উঠেছিলে? হ্যাঁ সত্যি জামুল গাছ উঠেছিলে? বাবা, আমি জানতাম না তোমার এত গুণ, তুমি গাছে উঠতে পারো।
গাছে উঠে জামরুল পেড়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? নিজেই হাসছি আমার বলে। তাহলে কিরকম তুমি মিথ্যা কথা বলছো? কোনটা? হ্যাঁ ওটা আমি পরিষ্কার করছি, দাদা আমার হয়ে গেছে। এতে রাখ সানিয়ে নি যেন ইমপ্রেশনটা যেই রাখ তোর জন্য এভরিথিং ফর ইউ। চলো ফলগুলো ধুই, তারপর তোমার সাথে কথা বলছি। এই ফলসা আনুনি আজকে? এ বাবা ফলসা আনিনি। চলো চলো বাবা জামরুল গাছে উঠেছিল, জামরুল, হ্যাঁ জামরুল গাছে উঠে জামরুল পাড়তে গিয়ে পড়ে গেছে আবার। হ্যাঁ মা গালি কি অবস্থা, গাছে উঠলাম হ্যাঁ। ও ওইটুকু জামরুল গাছ, মানে এইটুকু? আরে বোকা তুমি কি একদম সেই ট্রঙে মগ ডালে উঠবে না? আচ্ছা আচ্ছা আমার যেটুকু দরকার ওখান থেকে একটা থোকা পেয়ে গেলাম, হয়ে গেল। মালিক মারিনি তো? তালিয়া 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 তালিয়া। ঠিক আছে গুলো একদম মুচমুচে করে আলু ভাজা রেডি। আপনি আসুন, আমি তাহলে আমি যাবো এই সবে। চলো চটপট করে এবারে ফলগুলো ধুয়ে নিই। এখানে আপেল আছে, আম আছে, আর গাছের পাড়া জামরুল আছে। এই যে শুনলে গাছ থেকে নাকি পেড়েই জামরুলগুলো নিয়ে এসেছে। তো চলো আগে এইগুলোকে ধুয়ে বাইরে দিয়ে আসি। বন্ধুরা আমার কাজবাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবারে এই প্যাকটা শুধু মেখেছি, 5 মিনিট বসবো, তারপর স্নানে যাব। তোমাদের প্রত্যেক দিনই দেখাই, আমার ডেইলি রুটিন দেখাই, ঠিক আছে? আমি সংসারের কাজও করি প্লাস নিজের যত্নও নিই সংসারের কাজের ফাঁকে ফাঁকে, সেটাই তোমাদের বলি, ঠিক আছে? তো চলো আগে এটা পরিষ্কার করি। শুধু আমি 1 দিন 2 দিন না, আমি কিন্তু প্রত্যেকটা দিনই মানে চেষ্টা করি। হয়তো ভুলে গেলাম, স্কিপ করে গেলাম, ঠিক আছে, বাট প্রত্যেকটা দিনই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। আর কিছু না কিছু ঘরোয়া হোমমেড প্যাক যেগুলো রান্নাঘরে থাকে সেইগুলো ইউজ করার চেষ্টা করি। বেশি কথা বলবো না, কারণ স্কিনটা টানছে, টানলেই না সমস্যা হয়ে যাবে। এইটা না ঠোঁটেও দিতে পারো, ঠোঁট খুব পিঙ্ক হবে। এই প্যাকটা যদি ঠোঁটে অ্যাপ্লাই করো, ঠোঁটটা পুরো পিঙ্ক হয়ে যাবে। চলো আচ্ছা আচ্ছা ফুল দিয়ে না হলে কাটা যায়। এই কাঁচা লঙ্কা শুকনো শুধু খাচ্ছে কি রে বাবা। চলো এখানে ডিম ভাজা, এটাকে ডিম ভাজা বলবে, একে ডিমের কার্পেট বলা হয়। উফ কি না নেই এর মধ্যে, সব কিছু আছে। চল এটা থাক, মেয়েকে খেতে দিয়ে আসি আগে। দেখি সরো 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 সরো, তোমাদের দেখিয়ে দিই কি রান্না হলো আজকে। বাবা কি কলা। এই দেখো ডিমটা প্রথমে সকালবেলা সেদ্ধ করেছিলাম, হাফ বয়েল হয়ে গেছে। মেয়ে হাফ বয়েল ডিম খায় না। মেয়ের ভাত এখানে, হ্যাঁ বড়টা দিচ্ছি। আচ্ছা এইখানে আমাদের দেখো জল দেওয়া ভাত, পান্তা ভাত, কাল রাতে করে রেখেছিলাম সেই পান্তা ভাত। আর এখানে হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল মেয়ের জন্য। আর এই হচ্ছে নুন। আর এই যে এখানে হচ্ছে ফল ধুয়ে রাখা হয়েছে, ঠিক আছে? চলো আগে মেয়েকে আমি খেতে দিয়ে দিই। তো ঘরে খাবে, ওর জন্য ভাত না আমি কাল তুলে রেখেছিলাম রাতের বেলা, গরম ভাত, সেটাকে একটু গরম করে দিয়ে দিচ্ছি। চলো আয় বাবা, চলে আয়, চলে মা, চলে চলে চলে, আর না দেরি করিস না, আসো বাবা, চলে 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 চলে। তো এই তো বন্ধুরা একটু লেবু চটকে, গন্ধরাজ লেবু চটকে, আর যা লাগছে না, পুরো অমৃত, পুরো অমৃত। একটু আলু ভাজা আর একটু ডিম ভাজা, আর ব্যাস। ও কি লাগছে যে, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মাংস ভাত ফেলে এইটা জিন্দাবাদ। চলো প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না খাওয়াটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। আমি এই যে চা হয়ে গেছে, চাটাকে একটু ভিজিয়েছি, এই যে চাটা ভিজিয়েছি, তারপর খাবো। এটা যেন আমি পাতা চা খাই, 5 মিনিট ভেজাতে টাইম লাগে। আর দুপুরের পর তো আর কিছু তোমাদের সাথে শেয়ারই করিনি, কিছু শেয়ার করা ছিলও না। তারপর একটু রেস্ট নিলাম, একটু রেস্ট না নিলে না
মানে পারা যায় না গো। তারপর আর বিকেলের পর থেকে আর শরীর দেয় না। তো যাই হোক, শোয়া মানে কি আমি শুয়ে শুয়ে এডিট করে রেখে দিই, জানো তো। আর ভয়েস ওভারটা রাতের বেলা বসে বসে দিই। এডিট করা থাকলে কি হলো একটু সুবিধা হয়, আর কিছুই না। তো এই হচ্ছে আমার রেস্ট। আর তোমাদের সকালেই বলেছিলাম যে তোমাদের সাথে একটা সারপ্রাইজ, আমার মানে একটা খুব সুন্দর একটা সারপ্রাইজ আজকে শেয়ার করব ইভিনিংয়ের। কিন্তু অলরেডি আমি এডিট করে দেখি ভিডিওটা 20 মিনিট ওভার হয়ে গেছে। তো তারপর যদি সব কিছু ইভিনিংয়ের সারপ্রাইজটা তোমার সাথে শেয়ার করি তাহলে তো ভিডিওটা প্রায় 30 মিনিটস আপ হয়ে যাবে। তখন তোমরা বলে শর্মিষ্ঠা তুমি বলেছো অল্প অল্প ভিডিও দেবে, এখন এত মিনিটের ভিডিও দিচ্ছ, তোমরা রাগ করবে আর ভিডিওটা দেখতে ততটা ভালো লাগবে না। তো ভাবলাম ঠিক আছে থাক, বন্ধুদের এখানেই আপাতত আমি সিউ করে দিই, মানে টাটা বাই বাই করে দিই। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার সারপ্রাইজটা অবশ্যই অবশ্যই শেয়ার করব। একটু সাসপেন্সে রাখলাম যাতে তোমরা নেক্সট ব্লগটা দেখতে পারো, তাই তো। তো চলো আজকে আমি আপাতত এখান থেকে আমার কিচেন থেকে টাটা বাই বাই করছি। আর একদম সময় নেই, কারণ এক্ষুনি যে কোনো মুহূর্তেই আমার সারপ্রাইজ চলে আসতে পারে, ওই জন্য আর কিছু বলছি না, ঠিক আছে। চুপি চুপি টাটাটা বলছি, কাল দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।